বাবুর্চিদের মতো করে পোলার চাউল দিয়ে মুগ ডাল দিয়ে একদম ঝরঝরে খিচুড়ি রান্না করে দেখাবো। এটা কিন্তু আমি ঈদের সকালে এই খিচুড়িটা রান্না করেছিলাম। মাংস দিয়ে কিন্তু অসম্ভব মজা লাগে। আর এটা কিন্তু একদম বাবুর্চিদের মতো করে রান্নাটা করব। বাবুর্চির থেকেই কিন্তু আমার এই শেখা রান্নাটা। খুবই মজার একটা খিচুড়ি। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তাহলে আমি কিভাবে রান্নাটা করছি তোমরা প্রথম থেকে দেখতে থাকো। আমি এখানে 2টা তেজপাতা দিয়েছি, মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছি। তেজপাতাটা দিয়ে এবার তেল দিয়ে দিলাম, সাদা তেল। সাদা তেল দেওয়ার পর দারুচিনি দিলাম, তারপরে লং দিলাম, কালো গোলমরিচ দিলাম, সবুজ এলাচ দিলাম, আর কালো একটা ফল দিয়েছি, মানে কালো এলাচটা দিয়েছি। দিয়ে এবার গোটা গরম মশলাগুলো দিয়ে এবার পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে এবার ভালোভাবে পেঁয়াজটা একটু নরম করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজার পর এখানে আদা রসুন বাটা দিলাম 1.5 চামচ মতো, মানে আদা বাটা। এবার রসুন বাটা দিলাম 1 চামচ মতো, আর জিরা বাটা দিলাম 1 চামচ মতো। দিয়ে এটা ভালোভাবে একটু 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধটা যেন চলে যায়। একটু পানি দিয়ে দিলাম, মশলাটা যেন পুড়ে না যায়। আমি এখানে কিছু শুকনা গুঁড়া মশলা অ্যাড করব, এই কারণে আমি একটু পানিটা দিয়ে দিলাম। মশলাটাও কষানো হয়ে যাবে। আমি এখানে হলুদ গুঁড়া দিলাম 1 চামচের একটু কম, ধনিয়া গুঁড়া 1.5 চামচের কাছাকাছি, মানে 1.5 চামচের একটু কম, আর শাহি গরম মশলা দিলাম। এটা কিন্তু আমার বাসাতেই তৈরি করা হোমমেড শাহি গরম মশলাটা। বাবুর্চিরা কিন্তু শাহি গরম মশলাটা ইউজ করে। আর পরিমাণ মতো একটু লবণ দিলাম। দিয়ে এবার ভালোভাবে কিন্তু এটা কষিয়ে নিতে হবে। দিয়ে এবার এই যে পোলার চালটা আমি আধা ঘন্টা ধরে ভিজে পানি ঝরে রেখেছিলাম। এখানে আমি 1 কেজি পোলার চাউল নিয়েছি। আর এখানে আমি মুগ ডাল আর মসুর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। আর মুগ ডালটা কিন্তু আমি ভেজে নিয়েছি আগে শুকনা খোলাতে। দিয়ে এই চাউলের 3 ভাগের আমি 1 ভাগ নিয়েছি ডাল। 2 ডাল মিলে 3 ভাগের 1 ভাগ নিয়েছি, মানে এখানে 300 গ্রাম মতো ডাল আছে, আর চাউল 1 কেজি নিয়েছি। দিয়ে এবার ভালোভাবে এটাকে একদম কষায় নিতে হবে, ঝরঝরে করে একটু ভেজে নিতে হবে এটা। তাহলে কিন্তু খিচুড়িটা একদম ঝরঝরে একদম পারফেক্ট একটা খিচুড়ি হবে। দিয়ে এবার ভালোভাবে কিন্তু এটাকে একদম কষিয়ে নিতে হবে। আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করে। এই খিচুড়িটা কিন্তু শুধু এমনিতেও খেতে ভালো লাগে, আর মাংস দিয়ে তো অসম্ভব মজা লাগে এই খিচুড়িটা। এবার আমার ভাজা হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এখানে পানিটা তোমরা গরম পানি দিতে পারো, আমি ঠান্ডা পানি দিচ্ছি। তবুও কিন্তু খিচুড়িটা একদম ঝরঝরে খুবই সুন্দর একটা খিচুড়ি তৈরি হবে। আমি এখানে এমনি নর্মালি পানি দিচ্ছি, ঠান্ডা পানি। এখানে গরম পানি তোমরা দিতে পারো। দিয়ে এখানে পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে একটু কালারের জন্য আমি শুকনো মরিচের গুঁড়া দিলাম। কালারটাও একটু ভালো আসবে শুকনো মরিচের গুঁড়া দিলে। আমি একদম ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু আমি খিচুড়িটা তৈরি করছি, একদম বাবুর্চিদের মতো করে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এখন অপেক্ষা করতে হবে ফুটে আসা পর্যন্ত। আমি ঢাকনাটা তুলে একটু দেখছি, আর এখানে আস্ত রসুনের কয়া দিয়ে দিলাম। 2টা রসুনকে আমি কয়া করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে দিতে হবে। এই যে আমার ফোটা একদম হয়ে গেছে, পানি কিন্তু কমে গেছে খিচুড়ির। জালটা হাই ছিল তখন, আমার আর একটু লবণ লাগবে, সেই কারণে আমি একটু লবণ দিয়েছি। আর একটু কয়েক ফোঁটা আমি কেওড়া জল দিয়েছি। বাবুর্চিরা কিন্তু এই কেওড়া জলটা ইউজ করে, এই কারণে আমি দিলাম। দিয়ে এবার ভালোভাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট দমে রেখে দেবো, একদম লো আছে। এই পর্যায়ে আমি 1 চামচ মতো ঘি দিয়েছিলাম, এটা আমার স্কিপ হয়ে গেছে। ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খিচুড়ির আরও খুবই মজা হয়।
আমি কিন্তু দম থেকে তুলে নিয়েছি। খিচুড়িটা দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এখন কিন্তু গরম আছে, গরম যখন একটু কমে যাবে তখন কিন্তু আরও ঝরঝরা হয়ে যাবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, আর ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। অনেক সুন্দর ঝরঝরে হয়েছে, কালারটা দেখে বুঝতে পারছো কত লোভনীয় লাগছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।